বলো আইএসএফ বিজেপি হটাও, আইএসএফ বিজেপি হটাও, দালাল হটাও, ধর্মের কালোবাজারি হটাও। বলে আমার নামে দরুদ পড়তে হবে। একটা জালিম, একটা কাফের, একটা বেঈমান, একটা বিশ্বাসঘাতক, একটা মির্জাফর যে আজকে সংখ্যালঘুদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলা করার চেষ্টা করছে। আমি চ্যালেঞ্জ করে বলছি আজকে ও বাপের বেটা যদি হয়ে থাকে, ওর মা যদি দুধ খেয়ে থাকে, কোন হাদিসে, কোন কোরআনে, কত পারায়, কত সেপ্রায়, কোন জায়গায় লেখা আছে, আগামী কালকের মধ্যে ও ফেসবুকে লাইভ করে বলুক। এতটা আমি অবাক হচ্ছি যে ক্যানিং পূর্বের মাটিতে একটা বিধানসভায় যে 50,000 মানুষ উপস্থিত হতে পারে, এটা ক্যানিং পূর্ব ছাড়া আর কেউ দেখাতে পারে না, পারবে না। এটা আমি নিশ্চিতভাবে মনে করি। বিজেপির সবচাইতে বড় পাপোষা গোলাম, পাঁচটা গোলাম এই নৌসাদার আব্বাস, দুই দালাল আজকের মুসলমানদের ভোট কেটে বিজেপির হাতটাকে শক্তিশালী করতে চাইছে। তাদের কাজ হলো বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে আজকে এখানে বিজেপির হাতটাকে শক্তিশালী করা, এই লক্ষ্যই মানসিকতা নিয়ে তারা এগোচ্ছে। আর এই বিজেপির এক কুলাঙ্গার আছে, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের খেয়ে, তৃণমূল কংগ্রেসের পরে তার একেবারে 14 গোষ্ঠী পর্যন্ত বিভিন্ন পদে দিয়ে মন্ত্রিত্ব নিয়ে ৭৭টা বিধায়ক, বর্তমানে সংখ্যা হচ্ছে 65 নয়, আগামী দিনে 25-এ নামিয়ে আনতে হবে। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমরা শুভেন্দু নাম রাখতে চাই না, কারণ ও সবচাইতে বাংলার দ্বিতীয় মির্জাফর, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। যারা টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে তারা সাপের চাইতে ভয়ঙ্কর। এই নৌসাদার আব্বাস, দুই দালাল ফুরপুরা থেকে এসে ফুরপুরাকে ঢাল করে আজকের প্রতিদিন মিথ্যা কথা বলে। এতই যদি রাজনীতি করার শখ হয়, আপনাদের মুসলমানদের ঠেকা নিয়ে আপনি বসে নেই। বাংলার মুসলমানরা গোলাম নয়, বাংলার মুসলমানরা দাবিদার নয়। বিজেপির হাতটাকে শক্তিশালী করছে। যে বিজেপি উত্তরপ্রদেশের যোগী রাজ্যের সরকার, আমাদের লোকেরা নামাজ পড়লে তাদের কান ধরে উঠবোস করে। যে বিজেপির পুলিশ দিল্লিতে রাস্তায় নামাজ পড়তে দেয় না, যে বিজেপির পুলিশ কে কি খাবে, কে কি পড়বে তারাই ঠিক করে দেবে, সংখ্যালঘুদের অত্যাচার করবে, মুসলমানদের উপর অত্যাচার করবে, আর তার দাবিদারি করছো। দালালতি করতে লজ্জা করে না? আমি ক্যানিং পূর্বের সংখ্যালঘু ভাই বোনেরা যারা আছে, আমি একজন মুসলমান, আমি একজন মুসলিম পরিবারের সদস্য, আমি অনুরোধ করব সকলকে, এই দালাল হটাও, বাংলা বাঁচাও, এই স্লোগানটা তুলতে হবে আমাদের। আর ক্যানিং পূর্ব থেকে আইএসএফ বিজেপি হটানে বয়োজ্যেষ্ঠ গুরুজনেরা এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত সর্বস্তরের কর্মীবৃন্দরা, নেতৃত্বরা এখানে উপস্থিত আছেন। প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানিয়ে আমি সংক্ষিপ্ত আকারে কিছু বক্তব্য রাখছি। আজকে যে ভারতবর্ষ, এই ভারতবর্ষ তো আমার আপনার ভারতবর্ষ। এই ভারতবর্ষে আমরা সুজলং সুফলং মলয়জ শীতলং শস্য শ্যামলং মাতরং, আমরা সেই মায়ের কথা বলি যে মা আমাদের ভারতবর্ষ, এবং যে ধ্বনি আমরা দেই বন্দে মাতরম। হ্যালো, এই আমাদের চন্দনেশ্বর 2-এর যারা আছে, যাও তো, মেয়েরা উঠছে কেন? এখনো মিছিল ঢুকছে, আমাদের একটু দেখে নিতে হবে। যাও বাবলু, যাও একটু, সবাই যাও তো। আর যে ভারতবর্ষ যেখানে আমরা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলনে মহান, এই ভারতবর্ষে আমরা জানি এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই ভারতবর্ষকে এই আরএসএস এবং এই বিজেপি যারা হিন্দু এবং মুসলমানকে আলাদা করতে চায়, যারা এখানে মুসলমানদেরকে বলে, যারা এখানে কয়েক পুরুষ ধরে যে মুসলমান ধরে আছে, আজন্মকাল ধরে আছে, যারা ভারতবর্ষকে ভালোবেসে আছে, তাদেরকে এই ভারতবর্ষ থেকে বাংলাদেশে, পাকিস্তানে পাঠিয়ে দেবে বলে যে হুঁশিয়ার দেয় এই বাংলার এই গাদ্দার, এই শুভেন্দু অধিকারীরা। তাই
তারা এসআইআর এর নাম করে মুসলমানদেরকে ধমকানো চমকানোর চেষ্টা করছে। এই ধমকানো এবং চমকানোর বিরুদ্ধে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন মানুষের পাশে আমরা আছি। কারণ একটা মানুষের যারা বৈধ ভোটার, যারা বৈধ নাগরিক, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া যাবে না। তাই তো ভাঙড় এবং ক্যানিংয়ের মাটিতে শওকত মোল্লার নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি যেভাবে বলেছেন ঠিক সেইভাবে আমরা বুথে বুথে মানুষের জন্য প্রত্যেকটা মানুষের ফর্ম যাতে ঠিক করে ফিল আপ হয়, ঠিক করে বিএলওরা কাজ করে, তার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা কাজ করছে। আর এই ভাঙড়ের বুকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা কৃতজ্ঞতা জানাই, আমরা ধন্যবাদ জানাই যে পাশে ভাঙড় বিধানসভা। এই ভাঙড় বিধানসভাতে যেভাবে আইএসএফ এর এই নৌসাদ আব্বাসরা যে অত্যাচারের পরিবেশ, যে খুনির পরিবেশ, যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছিল, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ থেকে 2 বছর আগে যখন ভাঙড়ের মাটিতে পদার্পণ করলেন আপনাদের ক্যানিং পূর্বের বিধায়ক, আপনাদের ঘরের ছেলে, আপনারা যাকে এই মহিরৌ আকার ধারণ করেছেন, সেই শওকত মোল্লা যখন ভাঙড়ে যায়, যখন উৎসবের দিনে, উপহারের দিনে, বিপদে আপদে ভাঙড়ের মানুষের পাশে সবসময় যখন থাকে, তাই যে সমস্ত গাদ্দার, যে সমস্ত বেঈমান, যে সমস্ত লুটেরা যারা ভাঙড়কে অশান্ত করে রেখেছিল, যারা ভাঙড়কে আইএসএফ এর হাতে তুলে দিয়েছিল, সেই সমস্ত গদ্দারেরা, সেই সমস্ত চক্রান্তকারীরা যারা রাতের অন্ধকারে আইএসএফ এর সঙ্গে, বিজেপির সঙ্গে আতাত করে আর ভাঙড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে যারা ভাঙড়ে হারায়, যারা ভাঙড়ে হারতে সাহায্য করে, যারা ভিতর দিয়ে কর্মীদেরকে বিভ্রান্ত করে, ঠিক সেই জায়গায় যখন তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভাঙড়ে মার খাচ্ছিল, অত্যাচারিত হচ্ছিল, ঠিক সেই সময় মাননীয় শওকত মোল্লা দায়িত্ব নিলেন মানুষের বিপদে আপদে, মানুষের সুখ দুঃখে, মানুষের উৎসবে উপহারে যখন প্রত্যেকটা মানুষের পাশে কাজের ডালি নিয়ে, উন্নয়নের ডালি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পৌঁছায়, তাই কিছু কিছু চক্রান্তকারীরা নেমে পড়েছে মাঠে। ঠিক বিধানসভা ভোটের কয়েক মাস আগে, ঠিক সেই বিধানসভা ভোটের কয়েক মাস আগে যেভাবে চক্রান্ত করছে, তাই আমরা ভাঙড়ের ছেলে হিসাবে, আমরা এই ভাঙড় 1 নম্বর ব্লকের ছেলে হিসাবে আমরা বলতে চাই, মাননীয় শওকত মোল্লা আপনি যেভাবে কাজ করছেন, আপনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে, আপনার নেতৃত্বে ভাঙড় ক্যানিংয়ে ঠিক যেভাবে কাজ হচ্ছে, আমরা সেই উন্নয়নের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের সঙ্গে আমরা কাজ করতে চাই। আপনার নেতৃত্বে ক্যানিং পূর্বের মাটি, পবিত্র মাটি যেভাবে ধন্য হয়েছে, তাই ভাঙড়ের মাটিও ধন্য হোক। এই কথা বলে সবাইয়ের কাছে আমি আমার আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং প্রিয় নেতা মাননীয় শওকত মোল্লা জিন্দাবাদ। ধন্যবাদ বাহারুলকে। এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব, যার ডাকে আজকের এই এসআইআর এর বিরুদ্ধে ধিক্কার সভা, আমাদের প্রিয় নেতা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিধায়ক শওকত মোল্লাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আচ্ছা, সকলকে প্রথমেই ধন্যবাদ জানাই। যারা উঠছেন আমি তাদেরকে অনুরোধ করছি, মিটিংটা একটু আগে শুরু হয়েছে, একটু ধৈর্য ধরে বসুন, কারণ আজকের এই ঐতিহাসিক সভার সভাপতি আমাদের শাহজাহান ভাই, মঞ্চে উপস্থিত আমাদের ভাঙড় বিধানসভা এবং ক্যানিং পূর্ব বিধানসভার সমস্ত নেতৃত্ব, আর বিশেষ করে আমার সামনে প্রায় 200 জন গুরুজন আছে, তাদেরকেও সম্মান জানাই আমার মায়েরা, বোনেরা, দিদিরা, আমার সমবয়স্ক, বয়োজ্যেষ্ঠ, আমার ছোটরা যারা আছেন, আমি তাদের সকলকে ক্যানিং পূর্ব বিধানসভার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা, শ্রদ্ধা, নমস্কার জানিয়ে আমি একটি কথা বলি। আমি আজকে এখানে যারা বসে আছেন তাদের কাছে আমার কয়েকটি কথা, যে আমাদের বাচ্চা ছেলে যারা, তারা হয়তো জানে না, একটা সময় যখন এই এলাকায় যখন বামফ্রন্ট ছিল, এই এলাকায় জোরদার, জমিদার, সমাজ বিরোধী খুনিদের রাজত্ব ছিল। এই ক্যানিং পূর্বের মাটি থেকে
প্রায় 80 থেকে 85 জন মানুষ খুন হয়েছিল। এলাকায় কোনো রাস্তাঘাট ছিল না, এলাকায় কোনো পানীয় জল ছিল না, এলাকায় কোনো বিদ্যুৎ ছিল না। এক ভয়ঙ্কর পরিবেশের মধ্য দিয়ে এই ক্যানিং পূর্বের মানুষ জীবন যাপন করত। 2011 সালে পশ্চিম বাংলায় যখন বামপন্থী সরকারকে হটিয়ে যখন বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকার তৈরি হলো, শুরু হলো এই এলাকার উন্নয়নের কর্মযজ্ঞ। আজকে আমরা গর্ব করে বলি যে আজ ক্যানিং পূর্বের প্রতিটি বাড়িতে বাড়িতে আজ আমরা বিদ্যুতের বাতি পৌঁছে দিতে পেরেছি। আজ ক্যানিং পূর্বের প্রতিটি অলিতে গলিতে আজ আমরা পিচের রাস্তা, কংক্রিটের রাস্তা তৈরি, ইটের রাস্তা তৈরি করতে পেরেছি। আজ আমরা গর্ববোধ করি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ বাংলায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আজকের মানুষ যেভাবে সুযোগ সুবিধা পাচ্ছে, স্বাধীনতার পরে কোনো সরকার এই ধরনের সুযোগ সুবিধা দেয়নি। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। আজ আমাদের এখানে মা বোনেরা আছে, বাংলার 2,21,00,000 মা বোনেরা আজকে লক্ষ্মীর ভান্ডার পায়। আজ এখানে কৃষকরা আছে, বাংলায় 1,26,00,000 কৃষক, তারা প্রতি বছরে 10,000 টাকা করে আমাদের সরকারের পক্ষ থেকে পায়। আজ বাংলায় 10 কোটি মানুষ আছে, 10 কোটি মানুষের মধ্যে 9 কোটি মানুষ তারা 5 লক্ষ টাকা স্বাস্থ্য সাথীর কার্ডে তাদের বিভিন্ন ধরনের অপারেশন হয়, বিভিন্ন ধরনের চিকিৎসা হয়। এটা যদি কেউ করে থাকে সেটা হলো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সবাই মিলে একটা করতালি দেওয়ার জন্য আজ আমরা অনুরোধ করব। আজ আমাদের লড়াই সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির বিরুদ্ধে। যে বিজেপি যারা আমাদের 400 বছরের পুরানো কাঠামো বাবরি মসজিদকে ভেঙেছিল, যে বিজেপি 2002 সালে গুজরাটে দাঙ্গা করে গোটা দেশ জুড়ে রক্তের হোলি খেলা করেছিল, যে বিজেপি গোটা দেশের মাটিতে প্রতিদিন প্রতিনিয়ত আমার মা বোনেদের ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলা করে, যে বিজেপি আজকে সংখ্যালঘুদের রক্তে তারা স্নান করতে চায়, আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে। আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বুঝতে হবে আজকের গোটা ভারতবর্ষ থেকে যদি আমরা তাকিয়ে দেখি যে অস্থিরতা তৈরি হচ্ছে আজকের গোটা দেশে, তার জন্য দায়ী হচ্ছে বিজেপি, তার জন্য দায়ী হচ্ছে আজ আরএসএস, তার জন্য দায়ী হচ্ছে বজরং দল। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমাদের বীরভূমে একটা 8 মাসের গর্ভবতী মা 8 মাস গর্ভ অবস্থায় আছে। এই বিজেপি আরএসএস এর লোকেরা, এই কেন্দ্রীয় অপরাধ সরকার বলল বাংলাদেশি, তার বাবার নাম আছে 2002 সালে, তার মায়ের নাম আছে 2002 সালে, সে ওখানে জন্মগ্রহণ করেছে এই বাংলায়। এই অপদার্থ বিজেপি তাকে বাঙালি বলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দিল। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে লড়াই করে, আমাদের দল তৃণমূল কংগ্রেস হাইকোর্টে লড়াই করে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে। এটা যদি কেউ করে থাকে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। এটা আমাদের সকলকে প্রথম মাথায় রাখতে হবে। আমি তাই ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলি, আমরা বরাবরই গর্ব করি যে ক্যানিং পূর্বে তৃণমূলের গর্জন আর বিরোধীদের বিসর্জন। আমি অবাক হচ্ছি যে ক্যানিং পূর্বের মাটিতে একটা বিধানসভায় যে 50,000 মানুষ উপস্থিত হতে পারে, এটা ক্যানিং পূর্ব ছাড়া আর কেউ দেখাতে পারে না, পারবে না, এটা আমি নিশ্চিতভাবে মনে করি। তাই আগামী দিনের যে লড়াই, আমাদের লড়াই বিজেপির সবচাইতে বড় পাপোষা গোলাম, 5টা গোলাম, এই নৌসাদার আব্বাস, 2 দালাল আজকের মুসলমানদের ভোট কেটে বিজেপির হাতটাকে শক্তিশালী করতে চাইছে, বিজেপিকে বাংলায় ক্ষমতায় আনতে চাইছে। বাংলার মা বোনেদের ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলা করবে, যারা দেশ জুড়ে করছে, সেই বিজেপিকে বাংলায় নিয়ে আসতে চাইছে। আমার এখানে সংখ্যালঘু মুসলমান ভাই বোনেরা আছেন, আমার হিন্দু ভাই বোনেরা আছে, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই আইএসএফ নামক দলটা তারা বাংলার সংখ্যালঘুদের জন্য কোনো কথা বলে না। আইএসএফ নামক দলটা তারা ভাঙনের উন্নয়নের জন্য, বাংলার উন্নয়নের জন্য তারা কোনো কথা বলে না। তাদের একটাই লক্ষ্য হচ্ছে
মুসলমানদের ভোটটাকে কেটে নিয়ে বিজেপির হাতটাকে শক্তিশালী করা। তাদের একটা লক্ষ্য হচ্ছে বিজেপি যদি ক্ষমতায় আছে তাদেরকে আগামী দিনে বাংলার সংখ্যালঘুদের উপরে নারকীয় তাণ্ডব চলুক, এটাই হচ্ছে তারা চায়। আর আমাদের লড়াইটা সেই জায়গায়। তাদের কাজ হলো বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে আজকে এখানে বিজেপির হাতটাকে শক্তিশালী করা। এই লক্ষ্যই মানসিকতা নিয়ে তারা এগোচ্ছে। আমার তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছেন আমি তাদেরকে অনুরোধ করব, এই ধান্দাবাজ, এই দাঙ্গাবাজ, এই বিজেপির পোশাক গোলাম, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করতে প্রস্তুত। একটু জোরে বলবেন, একটু জোরে বলতে হবে। লড়াইয়ের জন্য প্রস্তুত? এদিকে প্রস্তুত, এদিকে প্রস্তুত। আমি মাঝখানে জানতে চাই, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন? আপনারা আছেন? এদিকে আছেন? সেই লড়াইটা আমাদের লড়তে হবে। শুধুমাত্র মিটিং এলাম আর বাড়ি চলে গেলাম, এটা কাজ নয়। আগামী দিনে বাংলাকে রক্ষা করতে হবে, বাংলা মাকে রক্ষা করতে হবে, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। বিজেপির লক্ষ্য একটাই, এনআরসির মধ্য দিয়ে বাংলার সংখ্যালঘুদের বাংলাদেশে পাকিস্তানে পাঠাও, সি এর মধ্য দিয়ে তাদের নাগরিকত্ব কেড়ে নাও, এসআইআর এর মধ্য দিয়ে তাদেরকে ভোটাধিকার কেড়ে নাও, বাংলার মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দাও। রাস্তায় আছে বিএসএফ, তারা গুলি করে একটার পর একটা মেরে দিক, এটাই হচ্ছে বাংলার বিজেপিরা চাইছে। আর এই বিজেপির এক কুলাঙ্গার আছে, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের খেয়ে, তৃণমূল কংগ্রেসের পরে তার একেবারে 14 গোষ্ঠী পর্যন্ত বিভিন্ন পদে দিয়ে মন্ত্রিত্ব নিয়ে তারপরে আমরা দেখলাম বিজেপির পায়ে পড়েছে নিজেকে বাঁচানোর জন্য। কোটি কোটি টাকার মালিক, কটা পেট্রোল পাম্প তার কোনো হিসাব নেই, কটা ট্রলার তার হিসাব নেই, কলকাতায় কতগুলো ফ্ল্যাট আছে তার হিসাব নেই। সেই সম্পদগুলো রক্ষা করতে হবে। তাই তো অমিত শাহের পায়ে জড়িয়ে ধরে বললেন, বাবা আমাকে বাঁচাও, আমি তৃণমূল কংগ্রেসকে হারাবো। সেই মানসিকতা নিয়ে 2002 সালে তারা বিজেপি, 2021 সালে বিজেপির পায়ে পড়েছিল। বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাংলার মানুষের কৃতজ্ঞতা জানাবো। 2021 সালে তার মুখটা কালি করে দিয়েছিল, 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে তার মুখটা কালি করেছিল, 2024 সালে 18 থেকে 12তে নামিয়ে এনেছে, আর 2026 সালে 77টা বিধায়ক, বর্তমানে সংখ্যা হচ্ছে 65 নয়, আগামী দিনে 25-এ নামিয়ে আনতে হবে। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য, এটাই হচ্ছে আমাদের মানসিকতা। এখন আগে মির্জাফরের নাম কেউ রাখে না কেন জানেন? মির্জাফর নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। বাংলার কোনো মুসলমান ঘরে যদি সন্তান আসে তাকে মির্জাফর নাম রাখে না। আর আজকে দিনে আমার হিন্দু ভাই বোনেরা বলছে যে আজকে যদি আমাদের ঘরে সন্তান আছে আমরা শুভেন্দু নাম রাখতে চাই না, কারণ ও সবচাইতে বাংলার দ্বিতীয় মির্জাফর, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে গাদ্দারি করেছে। আমি তাই সকলকে অনুরোধ করব, আপনারা আগামী দিনে তৈরি থাকুন। 2026-এ বিধানসভা নির্বাচন, ক্যানিং পূর্বের মাটি থেকে লক্ষাধিক ভোটে আমাদের জয়লাভ করতে হবে। আর বিশেষ করে 2-4টা ভণ্ড যারা ভণ্ডামি করছে তাদের বলবো, কত টাকা খেয়েছেন? টাকার বস্তা তো খেয়ে বসে আছেন। সকাল থেকে 10টা করে ইউটিউবার দেখে আমাদের গালাগালি করছেন, করুন। আমরা জানি পাগল ছাগল অনেক কথা বলে, রাস্তা দিয়ে গেলে কেউ ঘেউ ঘেউ করে, কেউ বাড়ি থেকে দুটো কথা বলে, কেউ ভালোবাসে আমাদের, কেউ মিষ্টি কথা বলে, আবার 2-1টা গাদ্দার আছে তারা বাইরে থেকে বড় বড় কথা বলে। আমাদের কোনো আপত্তি নেই। আমরা জানি ছাগল পাগল অনেক কথা বলে, আমরা ছাগল পাগলের কোনো উত্তর দিই না। আমাকে গত পরশুদিন একটা চ্যানেল থেকে ফোন করেছিল, আমাকে ফোন করে বলল অমুক লোক আপনার বিরুদ্ধে বাজে বাজে কথা বলছে। আমি বললাম ও একটা ছাগল পাগলের মতো, ও প্রতিদিন ওকে বকতে দিন, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা মাথা নত করবো না কোনো গাদ্দারের বিরুদ্ধে, গাদ্দারের কাছে আমরা মাথা নত করবো না, দাঙ্গাবাজের কাছে আমরা মাথা নত করবো না, বিজেপির কাছে আমরা মাথা নত করি না, বিজেপির পাপসা গোলামের কাছে। আমাদের যদি মাথা নত করতে হয়
ক্যানিং পূর্বের গণদেবতার কাছে মাথা নত করব। আমাদের যদি কোনো মাথা নত করতে হয় দক্ষিণ 24 পরগনা জেলার মানুষের কাছে মাথা নত করব। আমরা ওই দাঙ্গাবাজি বিজেপি তার পা পোষা গোলামদের কাছে আমরা মাথা নত করি না। আমরা হচ্ছি তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। এই ধাতুটা খুব কড়া, যত এটা তাতাবেন তত বেশি তৃণমূল কংগ্রেসের কর্মীরা গড় যাবে, যত বেশি কাঠি দেবেন তত বেশি আপনাদের দূরে ফেলে দেবে, এটা মনে রাখবেন। আর আমাদের লক্ষ্য আপনাদের আশীর্বাদ ভালোবাসা যদি থাকে, ভাঙড়ের মাটি থেকে আইএসএফ না কোন ওই জঞ্জালটাকে আমরা উপড়ে ফেলবো, কেউ আটকাতে পারবে না, কারোর ক্ষমতা নেই আটকাবার। এটা আজকে চ্যালেঞ্জ করে আজকের ক্যানিং পূর্বের এই পবিত্র সন্ধিয়ার মাটিতে আজ আমি এখান থেকে বলে যাচ্ছি, আটকাবার ক্ষমতা নেই। ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৈরি, ভাঙড় বিধানসভার মানুষ তৈরি। 5 বছর ভাঙড়টাকে অন্ধ করে দিয়েছে, ভাঙড়ে কোনো উন্নয়ন নেই। আর আপনাদের একটা কথা বলি, যারা টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে তারা সাপের চাইতে ভয়ঙ্কর। এই নৌসাদার আব্বাস 2 দালাল ফুরপুরা থেকে এসে ফুরপুরাকে ঢাল করে আজকের প্রতিদিন মিথ্যা কথা বলে। এরাই বলে মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বললে ঈমান থাকবে না, এরাই বলে মাথায় টুপি দিয়ে কেউ যদি মিথ্যা কথা বলে তার পিছনে নামাজ হবে না, এরাই বলে যদি মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলে সারা জীবন ভর সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আর আপনারা যে প্রতিদিন প্রতিনিয়ত মিথ্যা কথা বলছেন, প্রতিদিন দালালি করছেন, আমি বলছি লেবাসটাকে খুলে ফেলুন। এতই যদি রাজনীতি করার শখ হয়, আপনাদের মুসলমানদের ঠেকা নিয়ে আপনি বসে নেই। বাংলার মুসলমানরা গোলাম নয়, বাংলার মুসলমানরা তাবেদার নয়। আমার এখানে সব মুসলিম ভাই বোনেরা বসে আছেন, হিন্দু ভাই বোনেরা বসে আছেন, বলছে রাজ্য সরকারকে সমর্থন করলে তার নাকি ঈমান থাকবে না। আমি চ্যালেঞ্জ করে বলছি আজকে, ও বাপের বেটা যদি হয়ে থাকে, ওর মা যদি দুধ খেয়ে থাকে, কোন হাদিসে কোন কোরআনে কত পারায় কত সেপ্রায় কোন জায়গায় লেখা আছে, আগামী কালকের মধ্যে ও ফেসবুকে লাইভ করে বলুক এতটা জায়গায় লেখা আছে। কি ঠিক বলছি তো নাকি? আমাদের ছেলেরা দালালতি হচ্ছে, দালালতি জায়গা পাও না, বলে আমার নামে দরুদ পড়তে হবে। একটা জালিম, একটা কাফের, একটা বেঈমান, একটা বিশ্বাসঘাতক, একটা মির্জাফর, যে আজকে সংখ্যালঘুদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলা করার চেষ্টা করছে, বিজেপির হাতটাকে শক্তিশালী করছে। যে বিজেপি উত্তরপ্রদেশে যোগী রাজ্যের সরকার আমাদের লোকেরা নামাজ পড়লে তাদের কান ধরে উঠবোস করে, যে বিজেপির পুলিশ দিল্লিতে রাস্তায় নামাজ পড়তে দেয় না, যে বিজেপির পুলিশ কে কি খাবে কে কি পড়বে তারাই ঠিক করে দেবে, সংখ্যালঘুদের অত্যাচার করবে, মুসলমানদের উপর অত্যাচার করবে, আর তার দাবি করছো। দালালতি করতে লজ্জা করে না? আমি ক্যানিং পূর্বের সংখ্যালঘু ভাই বোনেরা যারা আছে, আমি একজন মুসলমান, আমি একজন মুসলিম পরিবারের সদস্য, আমি অনুরোধ করব সকলকে, এই দালাল হটাও, বাংলা বাঁচাও, এই স্লোগানটা তুলতে হবে আমাদের। আর ক্যানিং পূর্ব থেকে আইএসএফ বিজেপি হটাও, বলো আইএসএফ বিজেপি হটাও, আইএসএফ বিজেপি হটাও, দালাল হটাও, ধর্মের কালোবাজারি হটাও, ধর্মের কালোবাজারি হটাও, বাংলা বাঁচাও। এই যে ধর্মের কালোবাজারি গুলো আজকে যেভাবে ধর্মটাকে সামনে নিয়ে দালালতি করছে, এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমি বলি, বিজেপি বলি আর আইএসএফ বলি একই পয়সার পিঠ আর পিঠ। তুমি ঘুঘু দেখেছো, তোমরা এখন ফাঁদ দেখোনি? বলে না দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি, দেখো না সবে তো শুরু। ভোট যত আসবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তত বেশি গর্জে উঠবে। কোথায় যাবে একটু হিসাব করে রেখে দাও, এটা মাথায় রাখবেন। 21-এ অনেক ধান্দাবাজি করেছো, বলেছিলে জান্নাতের সার্টিফিকেট দেব, কজন জান্নাতের সার্টিফিকেট দিয়েছো? 4000 কোরআন শরীফ কিনেছিলে ছোট ছোট, বড় প্যাকেট করে ছোট ছোট কোরআন শরীফ নিয়েছে, 90% লোকের মাথায় তুলে দিয়েছিল আইএসএফ কে ভোট দেওয়ার জন্য।
আবেগের বশবর্তী হয়ে ধর্মের টানে আমার অনেক মুসলমান ভাইরা ভোট দিয়েছিল। কজন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন একবার হাত তুলে জানাবেন? এরকম নরাধম কাপুরুষ আছে? যদি ভোট দিলে যদি জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, তাহলে তো আর ভোট, নামাজ, রোজা, হজ, যাকাত করে দরকার নেই। তাহলে ওই খামে ভোট দিলে তো সব জান্নাতে চলে যাবে। অবাক হয়ে যাচ্ছি, এটা কি? এরা কারা? এরা বলে দাদা হুজুর নাকি 46টা ক্যান্ডিডেট দিয়েছিল। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। দাদা হুজুর কেবলা মারা গিয়েছিল 1939 সালে। ভাবতে পারেন মিথ্যা কথা? দালালটি বুঝতে পারছেন? আরে এই দালালরা বলে এসআইআর কোনো চিন্তা নেই। আমি বলছি কেন স্বাধীনতার 77 বছর পরে এসআইআর? কেন 10 জন মানুষ মারা গেল? কেন 10টা মায়ের কোল খালি হলো? এই আব্বাস আর নওশাদ দুই ভণ্ড। আজকে একজনকে বলি আমি আফ্রিকান ফাজা, ওই কেলেটা, আর একটা হাফ কেলেটার বলি ইন্ডিয়ান ফাজা। এই দুটো ফাজা বিজেপির হয়ে প্রচার করছে বাংলাতে। 21 সালে 22টা ক্যান্ডিডেট দিয়েছিল, 21টা জামানত জব্দ হয়েছে। বলেছিল আমরা একটা পায়া টেবিলের, আমরা টানবো তো হুমড়ি খেয়ে পড়ে যাবে সরকার। একটা জিতেছিল। এবারে আমাদের শপথ, যতই কোটি কোটি টাকা দাও ভাঙড়ের মানুষের, বিজেপির কাছ থেকে যত টাকা নিয়েছো শেকড়টাকে ভাঙড় থেকে ওপড়াবো ওপড়াবো ওপড়াবো, কেউ আটকাতে পারবে না, এটা মনে রাখা উচিত। আর আমি ক্যানিং পূর্বে বলি, যারা গাদ্দার দুটো একটা আছে, বিরোধিতা করতে হয় আমাদের সরাসরি বিরোধিতা করুন, কোনো আপত্তি নেই। আমরা কোনো গাদ্দারকে দলে রাখতে চাই না। গাদ্দারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কি আমার সঙ্গে ছেলেরা একমাত্র জোরে বলবেন তো? গাদ্দারের সঙ্গে কোনো সম্পর্ক নেই তো? গাদ্দার আমাদের দরকার নেই। ভাঙড় কানিয়ার গাদ্দাররা হুঁশিয়ার হয়ে যাও, অনেক করেছো। 21 সালে পার্টিটাকে বিক্রি করে দিয়েছিল আইএসএফ এর। কোন গাদ্দার বেঈমান 1 কোটি টাকার বিনিময়ে টিকিট চেয়েছিল ভাঙড় বিধানসভাতে। আর এক গাদ্দার বেঈমান শুধু ভাঙড় নয়, ক্যানিংটাকে হারাতে চেয়েছিল। তার অডিও ভিডিও সারা পৃথিবীর মানুষ দেখেছে। ক্যানিংকে হারাবে? মায়ের কতটা দুধ খেয়েছো? দলটাকে আইএসএফ এর হাতে তুলে দিয়েছিল 21 সালে। হাতের তীরটা আমি যখন ভাঙড়ে গেলাম, আমাদের কর্মীদের মুখে শুনে অবাক হলাম। ডেকে ডেকে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা দিতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা দিতে হবে, তৃণমূল কংগ্রেসকে এখানে হারাতে হবে। ভাবতে পারছি না। আমাকে ক্যান্ডিডেট করতে হবে, টিকিট দাও, না হলে আমি বিরোধিতা করব। ভোট এলেই বাজার গরম করে দেওয়া খুব লাভ হবে না। ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখানে দেখেছি অনেকেই আছে, অনেক নেতা আছে। এখানে মমিনুল ভাই আছে, মহসিন আছে, মহসিন ভাই আছে, খোকন আছে, এখানে আমাদের সাবিরুল আছে, এখানে আমাদের আইনাল ভাই আছে, রফিক আছে, এখানে আমাদের আলিনুর আছে, এখানে আমাদের আজিজুল আছে, কৌশিক আছে, সামিম আছে, আমাদের খয়রুল আছে, আমাদের মিজানুর কামরুল থেকে শুরু করে, আমাদের মুজাফফর পিন্টু থেকে শুরু করে, রাজু থেকে শরীফুল থেকে শুরু করে, ভাঙড় বিধানসভার বাঘা বাঘা নেতৃত্ব আজ এখানে বসে আছে। আমরা 23 তারিখে এক ঐতিহাসিক সমাবেশের ডাক দিয়েছি ভাঙড় বিধানসভায়। আজকে যেমন 16 তারিখ, আজকে যেমন রবিবার, সামনে রবিবার ভাঙড় বিধানসভাতে আমরা ডাক দিয়েছি। আমরা স্লোগান তুলেছি, একদিকে আইএসএফ হটাও ভাঙড় বাঁচাও, আর একদিকে গাদ্দার বেঈমান হটাও ভাঙড় বাঁচাও। এটাই হচ্ছে আমাদের স্লোগান। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের যে লড়াই, সেই লড়াইটা নিয়ে ভাঙড়ের মানুষের প্রতিটি দরজায় দরজায় আমরা পৌঁছাবো। ক্যানিং পূর্বের মানুষের প্রতিটি দরজায় দরজায় আমরা পৌঁছাবো। ক্যানিং পূর্বে গত লোকসভাতে 1,66,000 ভোটে
1,66,244 ভোটে জয়লাভ করেছি, এখান থেকে লিড পেয়েছি। ভাঙড় বিধানসভায় 87,000 ভোটে আমরা লিড পেয়েছি, আইএসএফ এর থেকে 42,000 ভোটে এগিয়ে আছি। লক্ষ্যটা হলো 42 নয়, লক্ষ্যটা হলো 87,000 ভোটে আইএসএফ এর থেকে আমাদের জিততে হবে। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য, সেই মানসিকতা নিয়ে আমরা এগোচ্ছি। আমার দলের সহকর্মীদের কাছে অনুরোধ করব, যারা আমাদের ফেসবুক দেখছেন, ভাঙড় বিধানসভায় শিক্ষিত যুব সমাজ, শিক্ষিত ছাত্র সমাজ, শিক্ষিত সাধারণ মানুষ, ভাঙড়ের মা বোনেরা, আমি তাদের কাছে অনুরোধ করব, 5 বছর ভাঙড়টাকে অনেক পিছিয়ে দিয়েছে। 1 ফুট রাস্তা করতে পারেনি, একটা পানীয় জলের ব্যবস্থা করতে পারেনি, একটা বিদ্যুতের খুঁটি পুঁততে পারেনি, একটা অ্যাম্বুলেন্স দিতে পারেনি, একটা ব্রিজ, একটা সাঁকো তৈরি করতে পারেনি। শুধুমাত্র ভাঙড়ের মানুষকে বিভ্রান্ত করার জন্য নানান ধরনের চক্রান্ত করেছে। আর আমি ক্যানিং পূর্বের মানুষের কাছে বলি, 21 সালে যখন আমরা 1 লক্ষ ভোটে জেতার স্বপ্ন দেখেছিলাম, তখন এই ভাঙড়ের কিছু বেঈমান বিশ্বাসঘাতক আইএসএফ এর নেতারা, তারা ভিতর থেকে ছুরি মেরে আমাদের 54,000 55,000 আটকে দিয়েছিল। 21 সালে যে বেঈমানি করেছে তার বদলা সুদে আসলে কোড়ায় গন্ডায় নিতে হবে। ভাঙড়কে তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য সকলকে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমি আমার পিতৃতুল্য মানুষ যারা আমার সামনে বসে আছেন 200 জন, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। আপনারা শুধু আশীর্বাদ করুন, দোয়া করুন। দিদির অনুপ্রেরণা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা লড়াই করছি। দিদির ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহ, মায়া, মমতা নিয়ে আমরা লড়াই করছি। আমাদের আত্মবিশ্বাস, ক্যানিং পূর্বের মাটিতে, ভাঙড়ের মাটিতে তৃণমূলের বিজয় পতাকা ধপধপ করে উড়বে, কেউ আটকাতে পারবে না, যতই চেষ্টা করুক না কেন, ওদের আটকাবার ক্ষমতা নেই। সেই লড়াইটা আমাদের চলবে আগামী দিনে। তাই সকলকে এই দলের পক্ষ থেকে আজকের এই মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা, নমস্কার, প্রণাম, সালাম, শ্রদ্ধা জানিয়ে চন্দ্রেশ্বর থানা বড়বাবু এবং আমাদের ট্রাফিক বড়বাবু আছেন। আমাদের প্রচুর গাড়ি যেটা চন্দ্রেশ্বর দিকে অনেকটা দাঁড়িয়ে আছে, একটু আমি অনুরোধ করব যে আমাদের যারা প্রশাসনের দায়িত্বে আছেন, একটু চন্দনেশ্বর বাজারের দিকে কোনো গাড়ি যাতে না আটকায়, সেই বিষয়গুলো একটু দেখার জন্য আমরা অনুরোধ করব। আর কোনো গাড়ি চেয়ার কেউ খালি রাখবেন না, একদম আপনারা মঞ্চের বাঁ দিক থেকে বসতে শুরু করুন, অল্প ছায়া আছে। যারা আসছেন মাঠের বাঁ দিক থেকে বসতে শুরু করুন, তাহলে সুবিধা হবে। আপনারা একদম মাঠের ভিতরে বাঁ দিক থেকে বসতে শুরু করুন। এখন গান করছেন আমাদের জয়ন্ত্রী মিত্র, জয়শ্রী মিত্র, তিনি গান করছেন আপনাদের সামনে। নমস্কার। ওই মিছিলটা এদিক দিয়ে না ঢুকে মঞ্চের বাঁদিকে চলে যান, একদম ওই দক্ষিণ দিকে চলে যান। এই আমাদের ছেলেরা কেউ কেউ ওখানে চলে যাও তো, সেই মুখটাতে যে মিছিলগুলো ঢুকছে সোজা চলে যান দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে সোজা চলে যান, এদিকে আসবেন না। এদিক থেকে প্রচুর লোক ঢুকছে, এদিকে আসার দরকার নেই, একদম দক্ষিণ দিকে চলে যান সোজা। আমাদের সব নেতৃত্ব এখানে বসে থাকলে হবে না। এই সাদেক ওঠ, সাদেক ওঠ, এই প্রধান সাহেব চলে যাও, আমাদের ক্যানিং হয়ে যাবে। আমি অনুরোধ করছি, এই গাড়িগুলো আমরা দেখছি দাঁড়িয়ে আছে সব, এই যারা গাড়িতে আছে নেমে পড়ো না তোমরা, এই গাড়িটা দেখছি নেমে পড়ো না তোমরা, ওখানে দাঁড়িয়ে, গাড়িতে দাঁড়িয়ে আস কেন? গাড়িতে নেমে পড়ুন, গাড়িতে নেমে পড়ুন, গাড়িতে সবাই নেমে চলে আসুন। আর রাস্তা জ্যাম করবেন না। এই একটা অটো ঘুরে যাচ্ছে কেন? এই অটোটা ঘুরিয়ে দাও তো ফোটাতপুরের দিকে। এই একটা অটো গেটের কাছে আমরা দেখছি, এই অটোটা ওই দিকে ঘুরিয়ে দাও, উল্টের দিকে গাড়ি কোনো দিক থেকে যাবে না। এই অটোটা কার? এই অটোটা হচ্ছে নাম্বার কত দেখো তো? এই 18 বাকি নয়, মোটর দিকে হচ্ছে অটো আমি দেখতে পাচ্ছি। উল্টো দিক থেকে বড়বাবুদের অনুরোধ করবো, উল্টো দিক থেকে কোনো গাড়ি ঢুকতে দেবেন না। চন্দনেশ্বরের দিকে কোনো গাড়ি যাবে না। যারা আসছে তাদেরকে চন্দনেশ্বর 2 এর দিকে, মাধবপুরের দিকে পাঠিয়ে দিন। এই আর মাইক্রোফোন নেই, একটা মাইক্রোফোন দিয়ে দাও। আচ্ছা, শকুন্তলার দিকে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে নাকি আমি শুনছি। আমি আমাদের বড়বাবুকে অনুরোধ করবো শকুন্তলার দিকে একটু। উপস্থিত সরকারদেরকে আমার সশস্ত্র প্রণাম।
এবং সকল দর্শকবৃন্দকে আমার প্রণাম এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। যারা ঢুকছেন তাদের অনুরোধ করবো কেউ এই গেটের কাছে দাঁড়িয়ে থাকবেন না, প্লিজ সকলে গিয়ে বসে পড়বেন। যারা গেটের কাছে একজন লোকও না যেন দাঁড়িয়ে থাকে, প্রচুর চেয়ার এখন খালি আছে। আমি অনুরোধ করব যারা ঢুকছেন তারা গিয়ে চেয়ারে বসে পড়ুন। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মাঠ এবং এত সুন্দর আবহাওয়া, আমরা প্রত্যেক কজন দাঁড়িয়ে দেখছি। ওখানে দাঁড়িয়ে আছেন কেন? গাড়ি খালি করে আপনারা ভিতরে কেন আসুন। দাঁড়িয়ে আছেন আমি বুঝতে পারছি না। মিছিল গাড়ি আর গাড়ি, আপনারা যারা কেউ ওখানে আছেন আপনারা মঞ্চের ডান দিকে, গৌতমকে বলবো ওদের ডান দিকে পাঠিয়ে দাও, দিয়ে তুমি মঞ্চে চলে এসো। আপনারা যারা ডান দিক থেকে আসছেন আমি অনুরোধ করব যে আপনারা মঞ্চের বাঁ দিকে দক্ষিণ দিকে চলে যান। চন্দনেশ্বর 2-এর যারা আসছে দক্ষিণ দিকে চলে যেতে বলবো। তারদায় থেকে এই নেমে পড়ো না, নেমে পড়ো না, কেন দাঁড়িয়ে আছ কেন? গাড়িতে নেমে পড়ো, গাড়ি পিছনে খুলে দাও, ডান দিকে পিছনে বসুন। খুলে নেমে পড়ো। গাড়ি আগে টানুন যারা গাড়িতে এবং মিছিলে আসছেন, গাড়িটা আগে টানুন। রাস্তায় কেউ কোনো গাড়ি রাস্তায় দাঁড়াবেন না, প্লিজ চলে আসুন। সব নাম নাম রিপোর্ট। এই ওখানে একটা গাড়ি ডান দিক পুরো এখানে দাঁড়িয়ে আছে, দেখো তো আমাদের যারা ভলেন্টিয়ার আরে আছে। নেমে পড়ো তোরা। এই যারা মিছিলে আসছো জোরে এসে মাঠের মধ্যে প্রবেশ করো। যারা মিছিলে আসছো জোরে চলে এসো। চলে এসো, সমস্ত গাড়ি ইন করছে। এই কোনো গাড়ি দাঁড়াবেন না এই চৌমাথায়। অটো টোটো যা আছে লোক নামিয়ে দিয়ে চল, কোনো গাড়ি দাঁড়াবেন না। একদম মঞ্চের বাঁ বসে পড়ুন। মহিলা যা নামিয়ে দিন, নামিয়ে দিন, নামিয়ে দিয়ে চলে যান। একটু আগে দান, একটু আগে নামাক এমএলএ সাহেব, মূল গেটে গাড়িগুলো নামাক। রাস্তা ক্লিয়ার কর, রাস্তা ক্লিয়ার কর। চল চল চল, চলো লেগে চলো, ভিতর চলে যান সব। মূল গেটে গাড়িগুলো নামানোর জন্য অনুরোধ করছি আপনারা চলে যাও। যারা ক্যানিং 2 থেকে আসছেন একটু আগে যান। মূল গেট আছে, ওখানে আরো দুটো গেট আছে। এই গেট ছাড়া আরো দুটো গেট আছে, আপনারা সেই গেটে চলে যান। ওই গেটে চলে যান ওখানে। এই মন ওখানে তুমি চলে যাও, সন্ধ্যা মোড়ে চলে যাও। একটু ডেকে নিচ্ছি আমরা, সন্ধ্যা মোড়ে চলে যাও, ওখানে লোকগুলো ঢুকিয়ে দাও ওখান থেকে। এই গাড়ি আগে বাড়ুন, গাড়ি আগে বাড়ুন, বাড়তে থাকুন। এই গাড়িটা আগে টানুন ভাই। এই দাঁড়া, ওখানে যারা দাঁড়িয়ে আছে পিছনে, এই বাঁ দিকের চেয়ারগুলো একটু আপনারা বসে যান তো এখানে। আরে আপনারা আমাদের দলের করেন, এই সামনে যারা বসে আছেন বসুন, আপনারা বসুন। সামনে যারা বসে আছেন আপনারা বসুন। প্রচুর মানুষ এখন, প্রচুর মানুষ রাস্তায় আছে, আসছে, পরপর গাড়ি ঢুকছে। এমএলএ সাহেব রাস্তায় আছে, আমাদের কর্মীরা আছে। আমি অনুরোধ করব যারা গাড়িতে আছেন আপনারা মূল গেট দিয়ে ঢুকে পড়ুন। আগে বাড়ুন, গাড়িগুলো আগে নিন, আস্তে আস্তে আগে নিয়ে মূল গেটের ধারে ওখানে নেমে যান। এই নামতে থাকুন, ভাই এই নামতে থাকো গাড়ি থেকে। এই নামুন, এই গাড়িগুলো নামতে থাকুন, ওখানে নেমে হাঁটতে হাঁটতে চলে যান। একটু আগে যান, একটু আগে থেকে নেমে ঢুকে পড়ুন, একটু আগে থেকে নেমে ঢুকে পড়ুন আপনারা। ঢুকে পড়ুন আপনারা আস্তে আস্তে। মূল গেট দিয়ে মাঠের দক্ষিণ দিকে চলে আসুন, মঞ্চের বাঁ দিকে। আপনারা যারা মাঠে ঢুকছেন আপনারা মঞ্চের বাঁ দিকে দয়া করে চলে আসুন। কোনো গাড়ি দাঁড়াবেন না, কোনো গাড়ি দাঁড়াবেন না, আপনারা সামনে গিয়ে নেমে যান, নেমে যান। এমএলএ সাহেব রাস্তায় আছেন, আমাদের নেতৃত্বরা আছেন, আপনারা মূল গেটে ওখানে নেমে যান। এই আলাউদ্দিন ভাই তুমি ওখানে মেন গেটে যাও। এই যারা পিছনে দাঁড়িয়ে আছেন আপনারা এই মঞ্চের বাঁ দিকে একটু বসে পড়ুন। আপনারা ওই দিকটা ছেড়ে দিন, যারা আসছে তারা ওখানে দাঁড়িয়ে যাবে। আপনারা এই কটা চেয়ার খালি আছে বসে যান। যারা পায়ে হেঁটে আসছেন একটু জোরে আসার জন্য আহ্বান করবো।
এই বসে বলুন, এই পালান বস, এই বসে বলো, সবাই বসে বলুন তো। ওখানে এমএলএ সাহেব রাস্তায় আছে, লোকগুলো প্রচুর মানুষ, এখানে যে মানুষ আছে 3 ডবল মানুষ এখন রাস্তায় আছে। শীতের বেলা একটু লেট হয়েছে, আপনারা বসে বলুন। এই দাঁড়াবেন না, যার জায়গায় সেই বসুন না, দেখি দেখতে কত ভালো ড্রোনে ছবি উঠবে, ক্যামেরা হচ্ছে আপনাদের দেখাচ্ছে, আপনারা বসে বলুন। যারা আছেন আমার মায়েরা বোনেরা যারা এসছেন বসে বলুন। এই ছেলেরা বসো না, বলছি তো চেয়ারে বসতে। এই বসে বলুন আপনারা। এই গাড়ি আগে নিন, একটু আগে নিন, বই কেটে নামুন, অথবা এখানে নেমে পড়ুন, নেমে হেঁটে চলে যান। হ্যালো হ্যালো। আচ্ছা, যারা আসছেন এগিয়ে চলে আসুন, যারা গেট দিয়ে আসছেন তাদেরকে অনুরোধ করবে এগিয়ে চলে আসুন, এগিয়ে চলে আসুন, চলে আসুন, গাড়ি আগে বাড়ান, একদম দক্ষিণ দিকে চলে আসুন সোজা। গাড়ি আগে বাড়ান, আস্তে আস্তে গাড়ি আগে বাড়ান। যে চেয়ারগুলো খালি আছে বসে পড়ুন। যারা সামনে আসছেন তারা এগিয়ে দক্ষিণ দিকে চলে আসুন, একদম সোজা দক্ষিণ দিকে চলে আসুন, এদিকে চলে আসুন, এদিকে চলে আসুন, এগিয়ে চলে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন। এই গাড়ি থেকে নামতে বলো তো, এই গাড়ি থেকে নামতে বলো। এগিয়ে আসুন। নামো না, নেমে হেঁটে যাও না। এরা এত দূর কষ্ট করে এসে গাড়িতে চুপ করে দাঁড়িয়ে আছে এরা। নামো, গাড়ি থেকে নামো। আচ্ছা, যারা আসছেন গেট দিয়ে সোজা চলে আসুন, এগিয়ে নামুন। আসুন, এগিয়ে আসুন। যারা আসছেন এই তোর আগে গিয়ে একটা করে, যারা গেট দিয়ে ঢুকছেন সোজা এগিয়ে চলে আসুন, এগিয়ে চলে আসুন, এগিয়ে চলে আসুন। এই বাসটা আস্তে আস্তে টানুন, দিকে ঢুকে পড়ুন, এদিকে ঢুকে জীবনতলা পড়ুন। থেকে যে বাসটা এসছে আপনারা টানুন আস্তে আস্তে। আরেকটু আগে নেমে পড়ুন, যারা বাসে এসছেন এখানে নেমে চলে চলে আসুন, চলে আসুন, সোজা চলে আসুন, একদম গেট দিয়ে যারা ঢুকছে সোজা চলে আসুন। চেয়ার খালি আছে কি ভিতরে ঢুকে বসে পড়ুন, চলে আসুন, একদম সোজা ঢুকে চলে আসুন, সোজা, কেউ দাঁড়াবেন না। যারা ঢুকছেন তারা সোজা আগের দিকে চলে আসুন, যেখানে যেখানে চেয়ার খালি আছে সেখানে বসে পড়ুন। এই গাড়িটা গেটের কাছে, গাড়িটা রেখো না, গাড়ি আগে দিয়ে যাও, গেটের কাছে গাড়ি রেখো না, আগে নিয়ে চলে যাও। এই জীবনতলার যে বাসটা এসছে ওটা আগে টানুন, আপনারা নেমে পড়ুন না, এই তো মিটিং, নেমে পড়ুন। আমাদের সমস্ত দলীয় কর্মীদের অনুরোধ করছি আপনারা ঢুকে পড়ুন এবং চেয়ারে বসে পড়ুন। কিছু চেয়ার খালি আছে এখনো, আপনারা নেমে পড়ুন, নেমে চলে বসে আসুন, পড়ুন, চলে আসুন। নেমে বসে যারা পড়ুন। ঢুকছেন তারা এসে বসে পড়ুন, কেউ দাঁড়াবেন না। আপনারা বসে পড়ুন, মঞ্চের বাঁদিকে যে কটা চেয়ার আছে আপনারা বসে পড়ুন, তারপরে ফিল আপ হয়ে গেলে দাঁড়িয়ে যাবে। আপনারা বসে পড়ুন দয়া করে, আপনারা কেউ দাঁড়াবেন না, কেউ দয়া করে দাঁড়াবেন না, আপনারা বসে পড়ুন। যারা ঢুকছেন সোজা চলে আসুন, সোজা চলে আসুন, দাঁড়াবেন না কেউ, করে চলে আসুন। এই আমাদের ছেলেরা একটু সোজা আসতে বলো, সব সোজা চলে আসতে বলো, সোজা চলে আসতে বলো। জীবনতলা পর্যন্ত যেসব গাড়ি আসছে চলে আসো, চলে আসো, চলে আসো, আগে চলে আসো। আগে বাড়ান, যারা আসছেন আপনারা আগে আগে চলে বাড়ান, আসুন, আগে চলে আসুন, আপনারা আগে বাড়ান, আগে চলে আসুন সবাই। চলে যান আস্তে 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 আগে আগে চলে আর আসুন। মহিলারা যারা আছে ওই ভিতরে ঢুকিয়ে দাও, মহিলারা ভিতরে কিছু চেয়ার খালি আছে, বাদিক থেকে ঢুকিয়ে দাও। চলে আসুন, চলে আসুন, চলে আসুন, ঢুকে যাও, ঢুকে যাও, ভিতরে ঢুকে বসে পড়ুন, ভিতরে ঢুকে বসে পড়ুন সবাই। যারা আসছে একটু পা চালিয়ে আসবেন। এই মহিলারা সামনের দিকে এসো, সামনের দিক থেকে এই রোদে ঢোকা যাবে। চলে এসো, চলে এসো, চলে এসো, চলে আগে চলে এসো, আগে চলে এসো। এই মাঝখানে কটা চেয়ার খালি আছে, তারা দাঁড়িয়ে আছেন পিছনে, চলে আসুন তো এখানে, হ্যালো, চলে আসুন আপনারা এখানে, চলে যারা আসুন। ঢুকছেন তারা চলে আসুন, চেয়ারগুলোতে বসে পড়ুন প্লিজ। আজকের এই সমাবেশ আমাদের সকলের সমাবেশ, চেয়ারগুলো একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। আমি সকলকে বসার জন্য অনুরোধ করব। মাহমুদ এই গাড়িটা আগে বাড়িয়ে দাও, মাহমুদ এই গাড়িটা আগে বাড়িয়ে দাও, মেন এই রাস্তা দিয়ে ঢুকে দাও, এইটা দিয়ে ঢুকে দাও, মাহমুদ এই গাড়িটা আগে বাড়িয়ে দাও, পিছনে অনেক গাড়ি লাইনে এই আছে। রোদে ঢুকে দাও লোকগুলো, এই রোদ দিয়ে ঢুকে দাও। এই রাস্তা জ্যাম করো না তো। এই ভাই, এই লোকটা কে বলো তো? এই চলো সরে সেদিকে, লোক ঢুকে দাও, এমনি ঢুকে দাও, ঢুকে দাও। ওইটা দিয়ে ঢোকাও, ওইটা দিয়ে ঢোকাও, ওইটা দিয়ে ঢোকাও, ওইটা দিয়ে ঢোকাও, ওইটা দিয়ে ঢোকাও। যারা আসছেন সোজা চলে আসবেন, গেট দিয়ে যারা ঢুকছে সোজা চলে আসুন, মঞ্চের বাঁদিকে আপনারা চলে সোজা আসুন, চলে আসুন দেখি, মঞ্চের বাঁদিকে আপনারা চলে আসুন, একদম সোজা চলে আসুন। যারা ঢুকছেন সোজা সোজা একদম। চলে আসুন, প্রচুর গাড়ি যারা আসছেন ভাই সোজা সহযোগিতা চলে করুন, আসুন, সোজা চলে আসুন। সহযোগিতা করুন আমাদের। আপনারা আমাদের সম্পদ, আপনারা জানেন যে এমএলএ সাহেবের ডাকে আজকের এই ওইটা চলে আসুন, চলে আসুন যারা আসছেন। এসআইআর আমাদের মিছিল। শৃঙ্খলা পরায়ণ কর্মী, আমি অনুরোধ করছি কেউ দাঁড়াবেন না, রাস্তা কেউ জাম করবেন না, যারা হেঁটে আসছেন সবাই এসে বসে পড়ুন। চেয়ার খালি আছে এখনো, অনেকটা চেয়ার এখনো খালি আছে, আপনারা এসে বসে পড়ুন, কেউ মঞ্চের বাইরে বাঁদিকে ঢুকে দাঁড়াবেন না। যান। এটা আমরা দলের পক্ষ থেকে অনুরোধ করছি, সবাই চলে আসুন, এসে চেয়ারগুলোতে বসে পড়ুন, সোজা চলে আসবেন। যারা ঢুকছেন গাড়িগুলো সোজা, আগে কোনো বাড়ান, বাঁদিকে নয়, গাড়িগুলো ডান দিকে আগে, নয়,
গাড়িগুলো সোজা চলে আগে- আসুন, সোজা। আগে বাড়ান, এমএলএ সাহেব রাস্তার উপরে যারা আছে, ঢুকছেন আপনারা সোজা আগে- সোজা চলে আগে আসুন, সোজা বাড়ান। চলে আসুন। একটু পা আরো চালিয়ে, আগে একটু বাড়ান। পা চালিয়ে। নামুন আপনারা, যে যেখানে পারেন ওখানে নেমে ঢুকে পড়ুন, গাড়িগুলো চলে যাবে। আমরা গাড়ি ঠিক চলে যাবে। 4টের সময় সভা শুরু করব। আমি অনুরোধ করছি যারা আসছেন তারা পা চালিয়ে চলে আসুন। চলে যাও, চলে যাও, চলে যাও, সব ভিতরে চলে যাও, ভিতরে চলে যাও, ভিতরে চলে যাও, ভিতরে চলে যাও। বাসটা আগিয়ে নিয়ে চলে যান, বাসটা আগিয়ে নিয়ে চলে যান। বাসে যারা আছে নেমে যান। গাড়িগুলো আগে বাড়িয়ে নিন, মিছিল সোজা আসুন, সোজা আসুন। মিছিল আরো যারা আগে আসছে, সোজা বাড়ান, চলে আগে আসুন। আগে যান, মিছিল ঠান্ডা নিয়ে যারা আসছে সোজা চলে আসুন, সোজা চলে আসুন, সোজা সোজা। আগে সোজা বাড়ুন। চলে আসুন। প্রচুর গাড়ি, আস্তে আস্তে সামনে টানুন। আলাউদ্দিন ভাই, যারা ঢুকছেন একদম। তারা সোজা চলে আসুন, যারা ঢুকছেন তারা সোজা চলে আসুন। আমরা দলের পক্ষ থেকে অনুরোধ করছি, সামনে জায়গা আছে, কিছু চেয়ার খালি আছে, চলে আসুন। একটু পা চালিয়ে চলে আসবেন সকলে। আমাদের গাড়িগুলো আগে বাড়ান, কর্মী- গাড়িগুলো আগে বাড়ান। প্রচুর গাড়ি পিছনে দাঁড়িয়ে আছে, আপনারা তাড়াতাড়ি নামুন, গাড়িগুলোকে খালি করে দিন, নেমে মাঠে ঢুকে পড়ুন, তাড়াতাড়ি করুন। কালীতলা পর্যন্ত এখন গাড়িতে আছে ঢুকে যাও, মানুষ। ঢুকে যাও, ঢুকে যাও, ঢুকে যাও। কালীতলা পর্যন্ত এখনো মানুষ আছে। আমরা অনুরোধ করব, গাড়িতে যারা আছেন একটু তাড়াতাড়ি নেমে ঢুকে যান। আমাদের সহযোগিতা করুন। গাড়িতে যারা আছেন তাড়াতাড়ি নেমে মাঠে ঢুকুন এবং সহযোগিতা করুন। যারা হেঁটে আসছেন, যারা ঢুকছেন তারা চলে আসুন সোজা। এই মাঝখান দিয়ে ঢুকে দাও, মাঝখান দিয়ে দাও, ঢুকে দাও। মাঝখান দিয়ে চলে যাও, মাঝখান দিয়ে চলে যাও। আমাদের সমস্ত দলীয় কর্মীদের কাছে অনুরোধ করবো, আপনারা একটু পা চালিয়ে আসুন, পা চালিয়ে আসুন। আমাদের সভাটা শুরু করতে হবে, পা চালিয়ে আসুন, আমাদের সভাটা শুরু করতে হবে। আমরা অনুরোধ করছি আপনারা সবাই পা চালিয়ে চলে আসুন। যে মিছিলগুলো আসছে সোজা চলে আসুন, একদম দাঁড়াবেন না, ওখানে গেট থেকে ঢুকবেন, সোজা চলে আসুন এদিকে। এই এলইডি একটা, এলইডি বাদিকের এলইডির একটা সাইড বন্ধ হয়ে গেছে। যারা এলইডির অপারেটর আছে, না না, বন্ধ হয়নি। এই উত্তর দিকের বন্ধ হয়ে গেছে, উত্তর দিকের এইটা ও, বাইরে। এইটার উত্তর দিকে একটা সাইড বন্ধ হয়ে গেছে। এই আরে দেখে বসে নাও। পড়ুন, যারা ঢুকছেন বসে পড়ুন। দেখে নাও, দেখে নাও, বসে পড়ুন। যারা আমাদের ওখানে- মহিলারা যারা আছে আগে চলে আসুন, মহিলারা আগে চলে আসুন, সোজা চলে আসুন, সোজা। যারা ঢুকছেন মহিলা পুরুষ সবাই আগে চলে আসুন। গাড়িগুলো আগে বাড়ান ভাই, গাড়িগুলো একটু টানুন, ওখানে দাঁড়াবেন না। আপনার সামনে খালি আছে, ড্রাইভারদের বলবো আপনারা। আচ্ছা, এই গেটের কাছে একটা পুলিশের গাড়ি, গেটের কাছে যে পুলিশের গাড়িটা আছে, আমি পুলিশের ড্রাইভারকে বলবো গাড়িটা সরিয়ে নেওয়ার জন্য। এই পুলিশের গাড়িটাকে সরিয়ে নিন, গেটের কাছে পুলিশের গাড়িটাকে সরিয়ে নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। বসে পড়ুন, বসে পড়ুন, ভিতরে চলে যান, ভিতরে চলে যান, সব সবাই মিলে বসে পড়ুন। এই আমাদের আপনারা মাঠটা নামুন, কানায় কানায় পূর্ণ হলেই আমরা সভা শুরু আপনারা করব। আপনারা নেমে পড়ুন, ওখানে নেমে পড়ুন, গাড়িটা আগে চলে যাবে। এ ভাই, এখানে দাঁড়িয়ে আছে, নেমে পড়ো না, নেমে পড়ুন, নামতে তো হবে, আগে হোক আর এখানে হোক, নামুন আপনারা, আপনারা নেমে পড়ুন। চলো 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 চলো, এই মাঝখানে যারা আছে চলো, এই যারা জীবনতলা দিক যাবেন থেকে না, রাস্তায় গাড়িতে জ্যাম এসছেন, করবেন না, চলো চলো সামনে চলো, নেমে পড়ুন, নেমে মাঠে চলে আসুন। চলো যাও, আগে চলে যাও, আগে চলে যাও, আগে চলে যাও, আগে আগেও চেয়ার খালি আছে, চলে যাও। যারা আসছেন তারা চলে আসুন, যারা ঢুকছেন একদম সোজা চলে আসবেন। একদম মূল গেট থেকে ঢুকবেন আপনারা, আপনারা মূল গেট দিয়ে ঢুকে পড়ুন। আমরা সবার কাজ শুরু করব, আপনারা মূল গেট দিয়ে ঢুকে পড়ুন। গাড়িতে আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদের পিছনে শয়ে শয়ে গাড়ি দাঁড়িয়ে আছে, আপনারা নামুন না ওখানে, গাড়িটা তো খালি করে দিতে পারেন আপনারা। মিছিলে যারা ঢুকছেন রাস্তায় দাঁড়াবেন না, প্লিজ চলে আসুন। ঝান্ডা নিয়ে যারা আসছেন একদম সামনের দিকে চলে আসুন। যারা মিছিলে ঢুকছেন আমরা অনুরোধ করছি তাড়াতাড়ি চলে আসুন সামনের দিকে, সামনের দিকে নামুন, চলে আপনারা আসুন। নামুন, নামুন আপনারা গাড়ি থেকে। আরে নামুন না, আমার হাত দেখাচ্ছেন, নামুন। আচ্ছা, অপারেটর যারা আছেন, অপারেটর এলইডি এই ওই গাড়ি থেকে নামুন, নেমে গাড়িটা ছেড়ে দিন। উত্তর দিকের একটা সাইড বন্ধ হয়ে গেছে। চলে আসুন, চলে আসুন, চলে আসুন, মহিলারা চলে আসুন, মহিলারা এগিয়ে চলে আসুন, সোজা সোজা চলে আসুন, সোজা ওদিকে দেখবেন না, সোজা চলে আসুন। এই মতো বাজবো। হাততালি হয়ে যায়, মনে একটা জোরে রাখবেন। জোরে মাঠ জুড়ে একটা হাততালি হয়ে যায়। এনপিআর নিয়ে সব রাজ্যে বলেছিল এনপিআর করব, এনআরসি করব, যারা গেট দিয়ে ঢুকতেন সোজা অনেক চলে আসুন। রাজ্য কিছু করেনি, চলে আসুন একদম। কিন্তু আমি আইন পাঁচালী করে, চলে আমি আসুন, অ্যাসেম্বলিতে পাঁচালী পাস চলে করে আসুন। বলে দিয়েছি এনপিআর চলে করা আসুন, যাবে না, চলে আসুন, আমি চলে করব না, যাও, চলে যাও। করিনি, কোনোদিন চলে যাও, করব চলে যাও, না, ভিতর দিয়ে চলে যাও। করতে দেব না। তাতে আমায় কি করতে পারে? কিছু করার নেই। সারাক্ষণ তো আমার পেছনে আমি লাগছে, ট্রাফিক ওসিকে বলবো, দেখতে পাচ্ছেন না? কয়েকটা সারাক্ষণ গাড়ি পেছনে চন্দ্রেশ্বর লাগে, বাজারে আটকে গেছে। টাকা দেয় না, কয়েক হাজার এমনকি কোটি খাদ্যের সেগুলো টাকাও অপেক্ষা দেয় করছে। না। তাতে কি আমি যায় আসে? আমাদের সমস্ত আমার সে তাকাত আছে, আমাদের ট্রাফিক সাহেব শক্তি এবং আছে, ওসি আমি চন্দ্রেশ্বর জানি কি করে কি সাহেব করতে হয়। এবং ওসি আমরা একটা অনুরোধ করব, প্রধানমন্ত্রী দেশের একটু চন্দ্রেশ্বর কখনো শুনেছেন মানুষ প্রধানমন্ত্রীরা আসতে মিথ্যে পারছে না। কথা বলে?
কয়েক হাজার মানুষ কখনো সেখানে আটকে শুনেছেন আছে বলে খবর মুখ্যমন্ত্রীরা পাচ্ছি আমরা। মিথ্যে কথা বলে? যারা গেট দিয়ে ঢুকছেন সোজা চলে কখনো আসুন, শুনেছেন বড় গাড়ি থেকে যারা নেমে গেট বলুন। দিয়ে ঢুকছেন সোজা মিথ্যে চলে কথা আসুন। বলে? এদিকে দুটো একটা চেয়ার প্রধানমন্ত্রী খালি দাঁড়িয়ে আছে, বলে বসে যাচ্ছে, বলুন। সরকারি চলে আসুন, কর্মচারীরা গেট দিয়ে নাকি যারা মাইনে ঢুকছে, পায় না। মহিলা পুরুষ এ সবাই আবার চলে কি আসুন। উদ্ভট কথাবার্তা? আমরা সকলকে দলের পক্ষ কোন থেকে অনুরোধ সরকারি করছি। কর্মচারী মাইনে পায়নি? দেখান মোদি বাবু। আমি আর এমএলএ আপনি সাহেবকে BSNL বলবো যে বিক্রি আপনি করে দিয়েছেন, মঞ্চে সেল চলে বিক্রি করে আসুন। দিয়েছেন, রেল প্রাইভেটাইজ করে দিচ্ছেন, কোল হ্যালো, বিক্রি হ্যালো, করে হ্যালো, দিচ্ছেন, রাস্তায় লাইফ প্রচুর ইন্স্যুরেন্স গাড়ি বিক্রি দাঁড়িয়ে করে আছে। দিচ্ছেন। আগামী দিন ব্যাংকের টাকা মানুষ প্রচুর পাবে গাড়ি না, রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি এমএলএ ইন্স্যুরেন্সের সাহেবকে টাকা পাবে মঞ্চে না। আসার জন্য মোদি আহ্বান করছি। মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, হ্যালো, হ্যালো। বিজেপি চোর, যারা আসছেন সোজা চলে আসুন, যারা আসছেন সোজা চলে আসুন, মোদি চোর, বিজেপি চোর, যারা আসছেন সোজা মাঠের মধ্যে চলে যান, মাঠের মধ্যে চলে যান। বিজেপি চোর, মোদি চোর, যারা আসছেন তারা মাঠের মধ্যে চলে যান, অমিত শাহ চোর, অমিত শাহ মাঠের মধ্যে প্রত্যেকে চলে